মুহররম মাস এটা কার মাস? জবান খোলেন। মুহররম মাসটা হলো এটা আল্লাহর মাস। পুরা মাসটাই দামি। এই মাসের ইবাদতের অনেক দাম, এই মাসের রোজার অনেক দাম। কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন আরবাআতুন হুরুম, 4টি মাস আল্লাহর কাছে সম্মানী। তার মধ্যে সে 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো, 4টি সম্মানিত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মুহররম মাস। এটা কত দামি, এটার সম্মান কত! যেহেতু এটা আল্লাহর মাস, আল্লাহর ইজ্জত যত বড়, তার সম্মানিত জিনিসগুলো, তার পছন্দনীয় জিনিসগুলোর ইজ্জতও তত বড়। কথাটা কি বুঝাতে পারছি? এই মাসের একটা দিন আছে, সে দিনটার নাম কি বলেন দেখি? আশুরা। আজকে আমাদের আলোচনার বিষয় আশুরার গুরুত্ব ও ফজিলত। কি আলোচনার বিষয়? কি আশুরার গুরুত্ব। আমরা এর আগে শুনেছি মুহররমের গুরুত্ব, তাই না? মুহররমের সম্মান, মুহররমের মর্যাদা। আজকে আমরা শুধু একটি দিনের বিষয়ে আলোচনা করব। সেদিনটা কোন দিন? আশুরার দিন। আসুন তাহলে আলোচনার বিষয় কি? আশুরার গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়ারাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। দুইটি আয়াত পাঠ করলাম। সূরাতুল কসাস আয়াত নাম্বার 68, আয়াত নাম্বার 69। কত কত বলেন তো? কোন সূরা? সূরাতুল কসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। তোমার প্রতিপালক যা চান, যেমন চান তেমনই তিনি করতে পারেন। এখানে কারো হাত নাই। কারো হাত আছে নাকি? এখানে কারো হাত নেই। যা চান, যেমন চান তেমনই সৃষ্টি করেন। আল্লাহ সৃষ্টিকুলের কথা বলার পরে এবার বললেন যে যা চান আল্লাহ সেই সমস্ত জিনিসগুলোকে বেছে নেন। সৃষ্টি করেন আর বেছে নেন। কয়টা কথা? কথা বলেন। সৃষ্টি করেন আর কি করেন? বেছে নেন। রব্বুল আলামিন বলেন, এখানে দুনিয়ার মানুষের কোনো কর্তৃত্ব নাই। তাদের যা মনে চায় তাই করবে, এটার কোনো কর্তৃত্ব নাই। তারা ইচ্ছা করলেই সম্মানিত করতে পারে না, ইচ্ছা করলে লাঞ্ছিত করতে পারে না, ইচ্ছা করলে অপমানিত অপদস্থ করতে পারে না। আল্লাহ বলেন, আমি যাকে যখন যেভাবে সৃষ্টি করব এবং যাকে যখন যেভাবে সম্মানিত করব, এটা আমি আল্লাহ তাআলা একমাত্র পারি। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা হতে পারে না। কার কথা এটা? তাহলে সৃষ্টি করেন, সম্মান দেন, বেছে নিয়ে সম্মান দেন। কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কি বললেন? ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। তোমার প্রতিপালক তাদের অন্তরে যে সব কথা গোপন করে তাও জানেন এবং তারা যা প্রকাশ করে তাও জানেন। তার মানে এখানে দুইটা কথা। কয়টা? এখানে দুইটা কথা।
প্রথম কথা হলো যে আপনি কি গোপন করেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আপনি যা প্রকাশ করেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আমার ভাইয়েরা, আপনি কি প্রকাশ করেন, কি গোপন করেন, আপনি বাহ্যিক দৃষ্টির দিক থেকে, বাহ্যিক কার্যকলাপের দিক থেকে প্রকাশ নাও করতে পারেন, কিন্তু অন্তরে কি আছে এটা কে জানে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ, তোমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা বাসনা, তোমার অন্তরে কোন জিনিস তুমি ঘোরায়িত করছো, ঘোরপাক খাচ্ছ, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ জানেন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। এই কথা আল্লাহ কেন বললেন? কাফের মুশরিকরা সম্মানিত জিনিসগুলো যখন সামনে পড়তো, ওই সম্মানিত জিনিসগুলোর কারণে তারা তাদের খারাপ কাজগুলো করতে পারতো না। যেমন বুঝাই আমি, হাদিসের মধ্যে আসছে এই 4 মাস যুদ্ধ করা, মারামারি করা, ঝগড়া করা নিষেধ ছিল, যুদ্ধ করা, রক্তক্ষণ করা নিষেধ ছিল। কিন্তু তারা যখন যুদ্ধ করত, তাদের প্রয়োজন হতো, তারা মুহররম মাসকে বাদ দিত, অর্থাৎ জিলহজ মাস পুরোটাই মুহররম সহ ধরে নিত। তখন তারা 2 মাস বলে 1 মাস বলতো। কয় মাস? কথা বলে, মানে তাদের মন মতো তারা মাস বাড়াইতো আবার কমাইতো। কোনো বছর যায় মাস 12টা করতো, আবার কোনো মাসে যায় 1.5 বছর মিলিয়ে 12টা করতো। আবার যখন প্রয়োজন হতো তখন আবার 8 মাসে বছর বলে ফেলতো। বোঝেন নাই কথাটা? তারা তাদের সুবিধার কারণে বাড়াইতো এবং কি করতো? কমাইতো। ওই সময় বোঝা যাইতো না যে কোনটা মুহররম, কোনটা সফর, কোনটা রবিউল আউয়াল, বোঝা যাইতো না। তারা এগুলোর মধ্যে কম বেশি করে ফেলতো তাদের মন মতো। সুবিধাবাদী একটা কথা বলে না, যখন যে সুবিধা ওই সময় এটা করত। আমার ভাইরা, এটা কি শুধু তখনই ছিল, আমাদের সময় ছিল না? কথা বলে, মাত্র কয়েক বছর আগে 9টাকে 10টা বলা লাগছে। বলছেন কি বলেন নাই? বলেন নাই? যখন কারোর কাছে জিজ্ঞাসা করছেন কয়টা বাজে, বলতো 9টা। আবার ঘুরে জিজ্ঞাসা করা লাগতো আগের 9টা এটা বর্তমানকার 9টা। কথা ঠিক না? একটা বিশাল একটা ঝামেলা ছিল, আগের 9টা নাকি বর্তমানের 9টা। এই এক লোক মাছ কিনছে। কি কিনছে বলেন তো? মাছ কিনছে। কেনার পরে মাছ হাতে করে নিয়ে যাচ্ছে। এখন রাস্তায় যেই দেখে কুরবানির গরুর মতো বলতেছি, এই মাছ কত? এত। কয় কেজি? মানে মানুষের জবাব, প্রশ্নের উত্তরের জবাব দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। এর একটা নমুনা দেখা যায় কুরবানির আগে। গরু যে বেটা বিক্রি করতে নিয়ে যায়, তাকেও আমরা জিজ্ঞাসা করি, ভাই কত দিয়ে কিনলেন? কথা ঠিক কিনা? এটা কখন হয়? কুরবানির সময়। এখন বেচারা জবাব দিতে দিতে এখানে দেয়, ওখানে দেয়, হাট যাওয়ার আগ পর্যন্ত দিতেই থাকে। তো ওই যে মাছ নেওয়ার পরে বেচারা বিপদে পড়ে গেছে, এত জিগায়। এবার করছে কি, একটা ব্যাগ কিনছে। ব্যাগ কিনে ব্যাগের ভিতরে মাছ ভরছে, যাতে আর কারো প্রশ্নের উত্তর দিতে না হয়। কত দিয়ে কিনছি, কয় কেজি মাছ, কোন বাজার থেকে নিলাম, এগুলো জিগায়। তো মাছ ব্যাগের মধ্যে নিছে, নিয়ে এখন যাচ্ছে।
আর সামনে এক লোক দেখা পায়, কয় ব্যাগের ভিতরে কি? কয় মাছ। কয় কত দিয়ে কিনছো? এত। কোন বাজার থেকে কিনলা এত? এখন আগে প্রশ্ন ছিল 3টা, তোমার হাতে কি? মাছ। কত দিয়ে কিনছো? এত। কয় কেজি? এত। আর এখন প্রশ্ন আরো বাইরে গেছে, ব্যাগের ভিতরে কি? কত দিয়ে কিনলা? মাছ কত? কথা ঠিক না? এই প্রশ্নের জবাবের উত্তর মানে প্রশ্নের উত্তর দিতে দিতে বেচারা বিরক্ত হইয়া মাছ সহ পুরে ব্যাগে ফেলাই দিছে, মাছেই বাড়ি নিব না। এত প্রশ্নের উত্তর দেওয়া লাগে। তা আমাদের সময়টা এরকম ছিল যে আগের 9টা নাকি বর্তমানের 9টা? কথা ঠিক না? তো এই সমস্যাগুলো আগেও ছিল, তারা তাদের মন মতো করে কম বেশি করত। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন 69 নম্বর আয়াতে বললেন তাদের মনের ভিতরে কি এটা আল্লাহ জানেন। যা প্রকাশ করে আল্লাহ জানেন, যা প্রকাশ করে না, গোপন করে, সেটাও আল্লাহ জানেন। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই যে আমি তোমাদের মাঝে কিছু মাস, কিছু দিন, কিছু বছর, কিছু রাত আমি আল্লাহ সম্মানিত করে দিলাম, এবার তোমরা সম্মানিত দিনগুলোকে সম্মান করবা না? তোমাদের মনের ভিতরে কি? এটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ সব জানি।